হরিওম, নমস্তে। দ্য ডিজিটাল এডুকেয়ারে সার্ভেশাম স্বাগতম। তো দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, এর আগে গঙ্গা স্তোত্রম যে পদ্যাংশটি, সেই পদ্যাংশের দুটি পাঠ আমি দিয়ে দিয়েছি। এটি হচ্ছে তৃতীয় পাঠ। তো তৃতীয় পাঠ আজকে আমি পড়াতে চলেছি। আর এই আমি যে পড়াচ্ছি এগুলো হচ্ছে খুব ভালো করে শুনবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখবে সত্যি কথা বলছি, চাইলেও ভুলতে পারবে না। আর তোমাদের বলি, ঠিক আছে, এর আগের পার্টে আমার দুটি কথা ছাড়া পড়েছিল। সেটি হচ্ছে, আমি বলে দিচ্ছি তারপর শুরু করি। সেটি হচ্ছে গঙ্গা স্তোত্রম, এই যে পদ্যাংশটি, ঠিক আছে, গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি হচ্ছে তোমাদের একটি ছন্দে রচিত। সেই ছন্দের নাম হচ্ছে পর্য ঝটিকা। কি ঝটিকা বলো তো? পর্য ঝটিকা, ঠিক আছে। বোঝা যাচ্ছে লেখাগুলো? এই যে ছন্দের নাম, ঠিক আছে, প বর্গীয় জয় ঝ টয় ঋষি কয়াকার, একটি ছন্দে যদি আসে তাহলে যে গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি কোন ছন্দে রচিত? কোন ছন্দে রচিত বলো তো? পজ ঝটিকা। কি বললাম? পজ ঝটিকা। প বর্গীয় জয় ঝ টয় ঋষি কয়াকার, ঠিক আছে, মনে থাকবে। আর এই যে গঙ্গা স্তোত্রম, এই গঙ্গা স্তোত্রম যে কবিতাটি বা পদ্যাংশটি বা পাঠ্যাংশটি, ঠিক আছে, এটি হচ্ছে মূল যে পাঠ্যাংশ আছে। কি আছে? মূল যে পাঠ্যাংশ, ভালো করে শোনো সবাই কি বলছি। মূল যে পাঠ্যাংশ, ঠিক আছে, সেখানে 14টি শ্লোক আছে। কয়টি শ্লোক আছে? 14টি শ্লোক আছে। তোমাদের বইয়ে দেখো তো কয়টি শ্লোক দেওয়া আছে? হ্যাঁ, 10টি শ্লোক, তাই না? তাহলে যদি পরীক্ষায় আসে যে গঙ্গা স্তোত্রম পদ্যাংশের মূল পাঠ্যাংশে কয়টি শ্লোক আছে, তাহলে কই মনোযোগ দিয়ে শুনছো তোমরা? হ্যাঁ, আমি সেই জন্য বারবার বলছি, বারংবার বলছি, আমি মনোযোগ সহকারে শোনো। আমি বললাম গঙ্গা স্তোত্রম পদ্যাংশের মূল পাঠ্যাংশে মোট 14টি শ্লোক আছে। কয়টি শ্লোক আছে? 14টি। যদি আসে তোমাদের পাঠ্যাংশে কয়টি শ্লোক আছে, তখন 10। তাহলে মূল পাঠ্যাংশে থাকলে কয়টি শ্লোক? 14টি। আর যদি আসে তোমাদের পাঠ্যাংশে গঙ্গা স্তোত্রমে মোট কয়টি শ্লোক আছে, তখন 10টি। বোঝা শেষ? যদি আসে গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? পজ ঝটিকা। পজ ঝটিকা। প বর্গীয় জয় ঝ টয় ঋষি কয় আকার, পজ ঝটিকা। হয়ে গেছে? তাহলে এবার পড়ায় পড়ায় চলে আসি। এবারে আজকে দেখো কত নম্বর শ্লোক হতে চলেছে বলো তো আজকে? 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকে কি দেওয়া আছে দেখো ভালো করে। 4 নম্বর শ্লোকে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? এবারে শোনো, 4 নম্বর শ্লোকে দেওয়া আছে তোমাদের তাব জালম আমলম জেন নিপিতম পরম পাদম খালু তেন গৃহীতম মাত গঙ্গে তৈজ ভক্ত কিল তং দৃষ্টুং নায়াম শক্ত। আছে? কি আছে? তব জালম আমলম জেন নিপিতম পরম পদম খালু তেন গৃহীতম মাত গঙ্গে তৈ ইয়হ যো ভক্ত, ঠিক আছে, এখানে যো উচ্চারণ করা যাবে না, ইয়হ তৈ ইয়হ ভক্ত কিলতম দৃষ্টুম না জামা শক্ত। ইয়ম উচ্চারণ হবে, এখানে জম না উচ্চারণ না করে কি করব? ইয়ম। তাহলে ভালো করে বললে কি হবে বলো তো? তব জাম, কি আছে? তব জালাম আমলম জেন নিপিতম। আরো ভালো করে বলছি দেখো, তব জলম অমলম জেন নিপিতম পরম পাদম খালু তেন গৃহীতম মাত গঙ্গে তৈ ইয়হ ভক্ত কিল তম দৃষ্টুম নায়াম শক্ত। বোঝা গেছে? এর অর্থ হচ্ছে, আচ্ছা এখানে গঙ্গা দেবীকে কে প্রার্থনা করছেন বলো তো? শ্রী শঙ্করাচার্য। শঙ্করাচার্য দেবী গঙ্গাকে বলছেন যে হে দেবী গঙ্গা, তোমার সেই নির্মল জল যে পান করেছেন,
সে নিশ্চয়ই শ্রেষ্ঠ স্থান লাভ করতে পেরেছেন। হে দেবী গঙ্গা, তোমার যে ভক্ত তাকে কখনো যমরাজ স্পর্শ করতে পারে না। তাহলে এখানে দেখো, এখানে তব বলতে তোমার, এখানে তব বলতে তোমার বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? গঙ্গা দেবীকে। জম কি আছে? জলম অমলম মানে পরিষ্কার জল। নিপিতম বলতে পান করা, নিপিতম বলতে পান করা, ঠিক আছে। জ্যান বলতে ইয়েন উচ্চারণ করতে হবে। তব জলম অমলম ইয়েন নিপিতম পরম পাদম খালু তেন গৃহীতম। এই যে দেখো, খলু বলতে অবশ্যই বা নিশ্চয়ই, তেন গৃহীতম বলতে যে পান করেছে। তারপরে দেখো মাতো গঙ্গে বলতে হে মা, তৈ বলতে তোমার, ইহ বলতে যে ভক্ত, কিলো বলতে অবশ্যই তম, ঠিক আছে। কি দেওয়া আছে? তম। দ্রষ্টুম নজম শক্ত বলতে সে তাকে যমরাজ স্পর্শ করতে পারে না। তাহলে দেখো এখান থেকে কি বোঝা গেল? যে গঙ্গা দেবীর জল পান করেছে, কি বললাম বলো তো? যে গঙ্গা দেবীর জল পান করেছে সে নিশ্চয়ই কি স্থান লাভ করতে পেরেছে? শ্রেষ্ঠ স্থান লাভ করতে পেরেছে। কি স্থান বলো তো? শ্রেষ্ঠ স্থান লাভ করতে, শুয়ে থাকবে না, সে শ্রেষ্ঠ স্থান লাভ করতে পেরেছে। এবারে যে গঙ্গা দেবীকে কি করে, দেখো, যে গঙ্গা দেবীর ভক্ত, যে কার ভক্ত? গঙ্গা দেবীর ভক্ত, তাকে কে স্পর্শ করতে পারে না? যমরাজও স্পর্শ করতে পারে না। তাহলে বোঝা গেছে। তাহলে দেখো দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য কি বলছেন? দেবী গঙ্গাকে প্রার্থনা করতে গিয়ে নিজের মঙ্গলের জন্য, এমনকি এ জগতের মঙ্গলের জন্য কি করেছেন? প্রার্থনা করেছেন। প্রার্থনা করতে গিয়ে চতুর্থ শ্লোকে বলেছেন তাবা, কি আছে? তাবা জালম আমলম ইয়েনা নিপিতম পরম পাদম খালু তেন গৃহীতম মাত গঙ্গে তৈ ইহ ভক্ত কিলতাম দৃষ্টুম নায়ামা শক্ত। হে দেবী গঙ্গা, তোমার নির্মল জল যিনি পান করেছেন তিনি অবশ্যই শ্রেষ্ঠ স্থান লাভ করতে পেরেছেন। এখানে আরেকটি কথা আছে, শ্রেষ্ঠ স্থান বলতে আমরা কি বুঝবো? শ্রেষ্ঠ স্থান বলতে অমরত্ব? শ্রেষ্ঠ স্থান বলতে মনে রাখবে মুক্তি লাভ। কি লাভ? মুক্তি লাভ। আচ্ছা, আমরা জানি স্বর্গে সর্বদাই সুখ, স্বর্গে সর্বদাই সুখ, মর্তলোকে সুখ দুঃখ দুটি আছে, আর হচ্ছে নরকে হচ্ছে শুধুই দুঃখ। তাহলে হচ্ছে এখানে, এখানে শ্রেষ্ঠ স্থান বলতে বোঝানো হচ্ছে কি লাভ? মুক্তি লাভ। কি লাভ করা? মুক্তি লাভ করা, বা বিষ্ণুর সাথে একাত্মতা, বিষ্ণুর সাথে একাত্মতা। যদি বলা হয় শ্রেষ্ঠ স্থান বলতে কি, লিখে দিবি তোমরা মুক্তি লাভ। ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে? পাক্কা তো? তাহলে দেখো এবারে কত নম্বর শ্লোকে যাই? 5 নম্বর শ্লোকে কি আছে? 5 নম্বর শ্লোকে দেখো, ভালো করে লক্ষ্য করে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? পতিত উদ্ধারিণী জাহ্নবী গাঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভাঙ্গে ভীষ্মা জানানি হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। কি দেওয়া আছে? যে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভাঙ্গে ভীষ্ম জননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধান্যে। এটা কি বলা হচ্ছে? যে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভাঙ্গে ভীষ্ম জাননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। এখানে এবারে দেখো কি বলা হচ্ছে? পতিত উদ্ধারিণী। পতিত উদ্ধারিণী কাকে বলা হচ্ছে বলো তো? পতিত উদ্ধারিণী কাকে বলা হচ্ছে? গঙ্গা দেবীকে। আমি কি বলেছিলাম এর আগের ক্লাসে? আমি বলেছিলাম এখানে যা কিছু বলা হচ্ছে কবি শঙ্করাচার্য বলছেন কার সম্বন্ধে বলছেন? দেবী গঙ্গার সম্বন্ধে। তাহলে পতিত উদ্ধারিণী কাকে বলা হচ্ছে? গঙ্গা, গঙ্গা দেবীকে। ঠিক আছে? এবারে কে বলেছেন? দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য। এবারে পতিত কারা? প্রশ্ন আসতেই পারে, ও স্যার, আচ্ছা পতিত কারা? পতিত মানুষ কারা বলো তো? কি মনে হয়? পতিত মানুষ বলতে যারা পাপী মানুষ, যারা কি মানুষ? পাপী মানুষ, পাপ করে, যারা কি করে? পাপ করে। এর আগের দিন বললাম না দুষ্কর্ম, দুষ্কর্ম বলতেও কি খারাপ কর্ম, খারাপ কর্ম থেকে কি হয়? পাপ জন্ম হয়। আর পতিত মানুষ অন্য কারণেও হওয়া যায়, যেমন ব্রাহ্মণ যদি চণ্ডাল জাতির কন্যাকে বিয়ে করে, ব্রাহ্মণ যদি চণ্ডাল জাতি, ঠিক আছে, চণ্ডাল জাতি বলতে শ্মশানে থাকে না মানুষ টানুষ পুরায়,
একটা জাতি আছে চণ্ডাল, ঠিক আছে, তাদের জাতির কন্যাকে যদি বিবাহ করে, কে বলো তো, ব্রাহ্মণ, তাহলে সে কিন্তু পতিত হয়। মদ খাওয়া, এ মা আমি কি বললাম, এ তো ভিডিও হচ্ছে, ভিডিওতে কি বললাম, মদের কথা বললাম। হ্যাঁ রে বাবা, মদ খাওয়া হচ্ছে, মদ খাওয়ার পরেও কি হয়, মানুষ পতিত হয়, শাস্ত্রে উল্লেখ আছে, আমি স্পষ্ট দেখিয়ে দেব, ঠিক আছে। কেউ যদি, যারা আমাকে কি ভিডিওর মাধ্যমে দেখছো, কেউ যদি বলতে চান যে মদ খাওয়ার কথা বললো ক্লাসের মধ্যে, আমি দেখাবো শাস্ত্রের মধ্যেও মদ খাওয়া, যিনি মদ পান করেন তিনি কি হন, পতিত হন, ঠিক আছে। এবারে দেখো কি দেওয়া আছে, তারপরে জাহ্নবী বলতে, এখানে জাহ্নবী বলতে জন্মমুনিকে বোঝানো হচ্ছে, মনে রাখবে কিন্তু, জন্মমুনি, জন্মমুনিকে বলা হচ্ছে, ঠিক আছে। জন্মমুনি কি করেছিলেন, জন্মমুনি কি করেছিলেন বলতো, গঙ্গা দেবীকে নিজের কন্যা হিসেবে স্বীকার করেছিলেন। কি হিসেবে স্বীকার করেছিলেন, কন্যা হিসেবে স্বীকার করেছিলেন। কে স্বীকার করেছিলেন, জন্মমুনি। যদি বলা হয় এখানে জাহ্নবী, জাহ্নবী বলতে কোন মুনির কথা বোঝানো হচ্ছে, তখন কি কি লিখবে, জাহ্নবী বলতে কোন মুনির কথা বলা হচ্ছে, জন্মমুনি। কোন মুনি, জন্মমুনি। জন্মমুনি কি করেছিলেন বলতো, দেবী গঙ্গাকে কি করেছিলেন, কন্যা হিসেবে স্বীকার করেছিলেন। তারপরে দেখো খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, খণ্ডিত বলতে ভাঙা, ভাঙা টুকরো, খণ্ডিত গিরিবর, গিরিবর বলতে হিমালয়, গিরিবর বলতে কি, হিমালয়, হিমালয় পর্বতকে বোঝানো হচ্ছে। গিরিবর বলতে হিমালয় পর্বত, পরীক্ষায় আসতেই পারে, গিরিবর শব্দের অর্থ কি, হিমালয় পর্বত। কি পর্বত, হিমালয় পর্বত। গঙ্গা দেবী কি করেছে, যে হিমালয় পর্বতের টুকরো টুকরো পাথরের পথ বেয়ে প্রবাহিত হয়েছে, টুকরো টুকরো পাথরের পথ বেয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। কোন দিকে বলো তো, হিমালয় থেকে, সেই জন্য বলা হচ্ছে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে। ভীষ্ম জাননী, গঙ্গা দেবী কি ছিলেন, ভীষ্মদেবের কি ছিলেন, মাতা ছিলেন বা মা ছিলেন। কার মা, ভীষ্মদেবের মা, ঠিক আছে। ভীষ্মের আরেক নাম কি ছিল, শৈশবকালে তার নাম কি ছিল, দেবব্রত, তাই না, দেবব্রত নাম ছিল, কিন্তু প্রতিজ্ঞা করার পর কি হয়েছে, ভীষ্ম। তারপরে দেখো হে মুনিবর কন্যা, মুনিবর বলতে জন্মমুনি। পতিত নিবারিণী, পতিত নিবারিণী বলতে যারা পাপী মানুষ তাদেরকে উদ্ধার করেন। আচ্ছা কে উদ্ধার করেন, পাপী মানুষদেরকে উদ্ধার করেন গঙ্গা দেবী। আর পতিত বলতে পাপী মানুষ যারা খারাপ কর্ম করে, খারাপ কাজ করে, এই যেমন বলি, ঠিক আছে, যেমন কেউ যদি গুরুকে অপমান করে, গুরু বলতে শিক্ষার গুরু, ঠিক আছে, নিজের মা বাবাকে অপমান করে, সে কারণে কিন্তু মানুষ পতিত হয়। এই মিথ্যে কথা বলা, আমরা তো অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলি, বলি না, অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলি না, এমনি এমনি মিথ্যে কথা বলি, বাবরে, বিশেষ করে ওই যে হ্যালো, এত মিথ্যে কথা, ঠিক আছে। তাহলে এই সব মানুষদের, পতিত মানুষ কি করে, যদি গঙ্গা দেবীর সামনে গিয়ে বা সান্নিধ্যে গিয়ে কি করে প্রার্থনা করে যে হে দেবী গঙ্গা, আমার যে দুষ্কর্মের ভার, আমি যে পাপী, আমাকে মুক্তি দান করো, গঙ্গা দেবী কি করেন, মুক্তি প্রদান করে থাকেন। কি করেন বলো তো, মুক্তি প্রদান করে থাকেন। সেই জন্য বলা হচ্ছে কি, ভালো করে এবারে দেখো কি বলা হচ্ছে, আর ত্রিভুবন ধন্যে, ত্রিভুবন ধন্যে বলতে এই ত্রিভুবনে প্রশংসিতা, এই ত্রিভুবনে প্রশংসিতা। ত্রিভুবন বলতে কি, স্বর্গ মর্ত পাতাল। স্বর্গলোকে কি আছে, দেবী গঙ্গার কি অনেক সুনাম আছে, মর্তলোকে আছে, পাতাল লোকেও আছে, সেই জন্য এই ত্রিভুবনে গঙ্গা দেবী কি বলতো, প্রশংসিতা। সেই জন্য বলা হচ্ছে পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভাঙ্গে, ভীষ্ম জাননী হে মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। এবারে দেখো এখানে বলা হচ্ছে পতিত মানুষদের উদ্ধারকারিণী হে দেবী গঙ্গা, তুমি হিমালয় পর্বতের টুকরো টুকরো পাথরের পথ বেয়ে প্রবাহিত হয়েছ। বলছে হে ভীষ্মদেবের মা, হে জন্মমুনির কন্যা, পতিত মানুষদের বা পাপী মানুষদের উদ্ধারকারিণী হে দেবী গঙ্গা, তুমি ত্রিভুবনে ধন্যা বা তুমি এই ত্রিভুবনে প্রশংসিতা। এটা বাংলাটা কি বললাম, যে পতিত মানুষদের উদ্ধারকারিণী, পতিত মানুষদের উদ্ধারকারিণী হে জন্মমুনির কন্যা, তুমি হিমালয় পর্বতের টুকরো টুকরো পাথরের পথ বেয়ে প্রবাহিত হয়েছ। হে ভীষ্মদেবের মা, হে মুনিবর কন্যা, তুমি পাপীদের উদ্ধারকারিণী, সেই জন্য এই ত্রিভুবনে তুমি ধন্যা বা এই ত্রিভুবনে তুমি প্রশংসিতা। ঠিক আছে, বোঝা গেছে? এখানে ধন্য বানানটা ভুল আছে, ঠিক আছে।
এই যে এখানে ধন্যে, ঠিক আছে, এখানে হচ্ছে ইসে আছে, এই যে এখানে ঠিক আছে, ধন্যে বানান। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে কারো কোথাও সমস্যা আছে এখানে? পাক্কা? পাক্কা তো? ঠিক আছে। অধুনা আহম পৃচ্ছামি উত্তিষ্ঠতু উত্তিষ্ঠতু বদতু পতিত। পতিত কাকে বলবো আমি? আর এই পতিত মানুষদের কে উদ্ধার করে থাকেন? পাক্কা? বসো, উপবিশতু। এবারে দেখো কই গেল, এবারে কত নম্বর হবে? 6 নম্বর শ্লোক, তাই না? 6 নম্বর শ্লোক। এবারে কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে? কল্পলতামিব ফলদম লোকে প্রাণমতি তাম না পতিতসকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে। কি বললাম বলো তো? কি বললাম? কল্পলতামিব ফলদম লোকে প্রাণমতি তাম না পতিতসকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে। এটাকে অন্যভাবেও পড়া যায়। কল্পলতাম ইব ফলদাম লোকে প্রাণমতি ইহতাম ন পতিত শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে, কবি শঙ্করাচার্য বলছেন, কাকে বলছেন? দেবী গঙ্গাকে। গঙ্গা নামটা এমন ভাবে নেওয়া যাবে না গঙ্গা তোমার যেন বান্ধবী হয়। দেবী গঙ্গা, গঙ্গা নদী, ঠিক আছে? কোথায় ছাড়লাম? এখানে কবি শঙ্করাচার্য বলছেন, কি বলছেন? দেবী গঙ্গাকে বলছেন যে হে দেবী গঙ্গা, তুমি সমুদ্র বাহিনী, এই যে পারাবার বিহারিণী, সমুদ্র বাহিনী বা সমুদ্রে গমন করেছেন। কে গমন করেছেন? দেবী গঙ্গা, সেই জন্য পারাবার বাহিনী। হে দেবী গঙ্গা, তুমি সমুদ্র বাহিনী। তারপর বলা হচ্ছে হে দেবী গঙ্গা, দেব বধুরা, দেব বধুরা বা দেবতাদের বধুরা তোমার যে তোমাকে চঞ্চল দৃষ্টিপাত করেন বা তোমাকে চঞ্চল দৃষ্টিতে দেখেন। কারা দেখেন চঞ্চল দৃষ্টিতে? দেব বধুরা, ঠিক আছে, দেব বধুরা। এই যে বিমুখ যুবতী কৃত তরলা পাঙ্গে বলতে চঞ্চল দৃষ্টিপাত করেন। দেব বধুরা কি করেন? চঞ্চল দৃষ্টিপাত করেন। কাকে করেন বলো তো? গঙ্গা দেবীকে। তারপরে বলছে হে দেবী গঙ্গা, তুমি এই পৃথিবীতে কল্পলতার মতো ফল দান করো, তুমি এই পৃথিবীতে কল্পলতার মতো ফল দান করো। এবারে জানতে হবে কল্পলতা কি। কল্পলতার মতো এই পৃথিবীতে ফল দান করে থাকেন দেবী গঙ্গা। এবারে জানতে হবে না কল্পলতা কি। কল্পলতা বলতে কল্পবৃক্ষের মতো, ঠিক আছে, কল্পবৃক্ষ। এবারে কল্পবৃক্ষ হচ্ছে 5টি শাস্ত্রে উল্লেখ আছে। কয়টি? 5টি কল্পবৃক্ষের উল্লেখ আছে। বা যেই গাছগুলি মানুষের ইচ্ছে পূরণকারী গাছ। কি বললাম বলো তো? যেই গাছগুলি মানুষের ইচ্ছে পূরণকারী গাছ, ঠিক আছে, সেগুলোকে কল্পবৃক্ষ বলে। সেগুলিকে কি বলে? কল্পবৃক্ষ। কল্প বলতে সংকল্প বা ইচ্ছা বা বাসনা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে গাছগুলি মানুষের ইচ্ছে পূরণ করে বা মানুষের ইচ্ছা পূরণকারী গাছ, সেগুলিকে কি গাছ বলা হয়? কল্পবৃক্ষ। আর এই কল্পবৃক্ষের মতো এই পৃথিবীতে ফল দান করেন। কে ফল দান করেন বলো তো? দেবী গঙ্গা। তার মানে দেবী গঙ্গাকে কল্পবৃক্ষের সাথে কি করা হচ্ছে? তুলনা করা হচ্ছে। এবারে জিজ্ঞাসা করা উচিত না তোমাদের, দাদা 5টি কল্পবৃক্ষের নাম কি? 5টি কল্পবৃক্ষের নাম কি? মনে রাখবে, ঠিক আছে? মন্দার, কি বললাম? মন্দার। পারিজাতক, পারিজাতক সন্তান, কি বললাম? সন্তান। কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ। হরিচন্দন, কি বললাম? হরিচন্দন। কি বললাম? মন্দার, পারিজাতক, সন্তান, কল্পবৃক্ষ, হরিচন্দন। এই 5টি গাছ হচ্ছে কি? মানুষের ইচ্ছে পূরণকারী গাছ। আর এই গাছগুলির সাথে কাকে তুলনা করা হচ্ছে বলতো? দেবী গঙ্গাকে। কে তুলনা করেছেন? শ্রী শঙ্করাচার্য বা দার্শনিক কবি
শঙ্করাচার্য দেবী গঙ্গাকে প্রার্থনা করতে গিয়ে বলছেন যে হে দেবী গঙ্গা, তুমি এই পৃথিবীতে কল্পলতার মতো ফল প্রদান করো। হে দেবী গঙ্গা, তোমাকে যে প্রণাম করে সে কখনো শোকগ্রস্ত হয় না, সে কখনো কষ্ট পায় না, সে কখনো যন্ত্রণাময় হয় না। বোঝা গেল? কি বললাম ভালো করে শোনো। হে দেবী গঙ্গা, তুমি সমুদ্রগামিনী। হে দেবী গঙ্গা, তুমি সমুদ্রগামিনী বলতে সমুদ্র বাহিনী, সমুদ্রগামিনী বলতে সমুদ্রে গমন করে, সেই জন্য সমুদ্রগামিনী বলা হচ্ছে বা সমুদ্র বাহিনী বলা হচ্ছে। তারপর বলছে হে দেবী গঙ্গা, তোমাকে দেববধূরা বা দেবতার স্ত্রীরা তোমাকে চঞ্চল দৃষ্টিপাত করেন বা চঞ্চল দৃষ্টিতে কি করেন দেখেন। তোমার কি সৌন্দর্য, তারপরে তোমার বীরত্ব, তোমার সম্পূর্ণতা, এই যে 6টি গুণ, ঠিক আছে, চঞ্চল দৃষ্টিতে কি করেন দেখেন। কারা দেখেন বলো তো? দেববধূরা। কাকে দেখেন? গঙ্গাকে, গঙ্গা দেবীকে। তারপরে বলছে কি বলা হচ্ছে যে হে দেবী গঙ্গা, তুমি এই পৃথিবীতে তুমি কি করো? কল্পলতার মতো ফল দান করো। এই পৃথিবীতে তুমি কল্পলতার মতো ফল দান করো। আর তোমাকে যে প্রণাম করে সে কখনো শোকে পতিত হয় না। সেই জন্য বলা হচ্ছে কল্পলতাম ফল কি আছে? কল্পলতামিব ফলদাম লোকে প্রাণামতি ইয়াহাতাম না পতিতসকে পরবর বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে। এমন করেও পড়তে পারো। আবার কল্পলতাম ফলদাম লোকে, ঠিক আছে, কল্পলতাম ফলদাম লোকে প্রাণামতি ইহাতাম ন পতিতসকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ যুবতী কৃত তরল পাঙ্গে। এমন করেও পড়তে পারো। বোঝা গেছে এই 3টি শ্লোক? বুঝতে পারছো সবাই? পাক্কা তো? যদি বুঝতে পারো তাহলে সবাই মিলে একবার বলো তো উচ্চই বদন্তু সার্বে হরি ওম। হয়নি? হরি ওম। তো যেসব ভাই বোন আমাকে দূর দূরান্ত হইতে এই ভিডিওর মাধ্যমে দেখছো, যারা এই ভিডিওটি বা এই পড়াটি বা আমার পড়া যাদের পছন্দ লাগে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবে হরিওম। আর অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।